বরং ওই যে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, যে একজন একটা খাসি আর একটা গাধা পুষত। তারপরে লোকটি তার খাসিকে খুব যত্ন করত, গাধাকে যত্ন করত না। গাধা একদিন খাসিকে বলছে, খাসি একদিন গাধাকে বলছে, গাধা তুই তো আসলেই গাধা। গাধা বলছে, তা আমি তো গাধাই, আমার এরকম গাল দিয়ে লাভ কি? গাল দিচ্ছে এই জন্য মালিক আমাকে কত যত্ন করে, তাকে লক্ষ্য করেছো? তোমাকে কিন্তু কোনো যত্ন করে না। বাইরের থেকে আসার সময় একটা থাপ্পড় দেয়, যাওয়ার সময় একটা লাথি দেয়, আর আমার ঘাড়ের উপরে হাত বুলায়, আমাকে গোসল করায়, ভুসি দিসি খাওয়ায়, কত যত্ন করে। দাদা বলছে, আসলে খাসি তোমার এত যত্ন কেন, তাকে তুমি জানো? কয় না, তা তো জানি না। তোমার যত্ন বেড়েছে, কোরবানির চাঁদ উঠেছে সেই জন্যে। এই পৃথিবীতে অন্যায় কাজ করার পরেও যারা নাকি পৃথিবীর বুকে সুখ পায়, শান্তি পায়, কোন জিনিসের অভাব নাই, নেতৃত্ব আছে, ক্ষমতা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, সবকিছু আছে, কোন জিনিসের অভাব নাই, তারা অহংকারে মেতে ওঠে, ভাবে আল্লাহ বুঝি খুব রহমত করতেছেন, না পর্সা পাওনা সব এখানে শেষ করে দিল, ওর কিন্তু শান্তি নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে করেন আল্লাহ আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলেন, এই জিকিরে মজা লাগলো না খারাপ লাগলো? খারাপ লাগলো না মজা লাগলো? আল্লাহ রাব্বুল আলামিনের নাম কোন বান্দা যদি মহব্বতের সাথে দিলের সবটুকু আবেগ নিয়ে একবার যদি কোনো বান্দা ডাক দেয় আল্লাহ, আল্লাহ নয়, কি ডাক দেয়? আল্লাহ, বলেন আল্লাহ। একবার যদি দিল থেকে উচ্চারণ করে, दिल से जुबात निकलती है, असर रखती है, दिल से जुबात निकलती है, असर रखती है, पर नहीं मगर ताकत परवाज रखती है। दिलेर থেকে যে কথা বের হয় সে কথা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু উঠতে পারে। যখন আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা দুঃখে পড়ে, কষ্টে পড়ে, মুখ থেকে একবার যদি আল্লাহ এই শব্দ বলে যদি চিৎকার মারে, রব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে বলেন, বান্দা কি চাও, আমি হাজির। শান্তিতে নয়, গাড়িতে নয়, ইন্ডাস্ট্রিতে নয়, মন্ত্রিত্বে নয়, শান্তি নাই। অসংখ্য পুলিশের পাহারায় থাকা লাগে সব সময়, শান্তি নাই। তাদের কোন জিনিস, তাদের আমলের প্রতি আমি কিয়ামতের দিন কোনো ভ্রুক্ষেপ করব না, এগুলির কোনো মূল্য আমার কাছে হবে না। নেক কাজ করলে পরে সেই নেক কাজের জাযা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যদি তার পেছনে উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করা। এই শীতকাল যখন আসে, তো মানুষের অন্ধদের চোখ ভালো করার জন্য
বিভিন্ন জায়গায় অন্ধ শিবির করা হয়। বহু মানুষ আছে যারা মানুষের উপকারের জন্য কুয়া বানায়, টিউবওয়েল বানায়, রাস্তা তৈরি করে দেয়, তারপরে হসপিটাল বানায়, স্কুল কলেজ তৈরি করে, অনেক ভালো ভালো কাজ করে। এই ভালো কাজগুলির পেছনে যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য না থাকে তাহলে এগুলির কোনো মূল্যায়ন হবে না। এগুলির পাওনা যেটা, সেটা আল্লাহ পাক এই পৃথিবীতে তাদেরকে দিয়ে দিবেন। দুনিয়ায় তার যা পাওনা সব এখানেই দিয়ে দিবেন। এবং এখানে আল্লাহ পাক দেন যে, তার প্রমাণ তো আমরা দেখতে পাই। স্বাভাবিক এটা ছিল, যারা নামাজি, যারা দিনদার, তারা পরেশগার, তাদের বাড়িঘর, দালান কোঠা, গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রি, মন্ত্রিত্ব ইত্যাদি সব তাদের হওয়া উচিত ছিল। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই না। বরং যারা নাকি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাদের বরং উন্নতির কোনো অভাব নাই। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তাহলে এটা হলো কেন? এইটা দিয়ে আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। এটা দিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ খুশি হয়ে তাদেরকে এগুলি দিচ্ছেন তা না। শান্তি নাই, শান্তি তো আলাদা জিনিস। শান্তি আলাদা জিনিস। সৎ লোকেরা ছেঁড়া খাতা গায়ে দিয়ে ছোট্ট ঝুপড়ির মধ্যে থেকে যে আরাম পায়, অসৎ উপায় উপার্জিত টাকা দিয়া এসি রুমের ভিতরেও বড় লোকেরা সেই শান্তি পায় না। কথা ঠিক কিনা? সেই শান্তি পায় না। বড় লোক, রোগের অভাব নাই, নানান রোগ, খাইতে পারে না। যদি পয়সার কিন্তু অভাব নাই, খাইলে কিন্তু প্রত্যেক দিন পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, সম্মের খাওয়া খাইতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু ডাক্তার তার রুজিকে কন্ট্রোল করে দিয়েছে। ডাক্তার বলেছে খাসির চর্বি খাওয়া যাবে না, পাঙ্গাস মাছের পেটি খাওয়া যাবে না, লইট্টা ফিশ খাওয়া যাবে না। কি খাইতে হবে? খাইবার সকালবেলা ডিমের একটা পুষ, দুপুর বেলায় এক স্লাইস টুস, আর রাতের বেলায় ফলের এক কাপ জুস। রুজি কন্ট্রোল হয়ে গেছে। রুজি নেই, ঘরের মধ্যে শান্তি নাই, রিজ কন্ট্রোল হয়ে গেছে। ঘরেও শান্তি নাই, বউতে পছন্দ করে না। সে ঘরে আসছে, এসে দেখে বউ চলে গেছে আর এক জায়গায়। ছেলে মেয়েতে কথা শোনে না, বউতে শান্তি নাই, ছেলেতে শান্তি নাই, মেয়েতে শান্তি নেই। শান্তি, পিস অফ মাইন্ড, পিস অফ মাইন্ড, এটা টাকায় হয় না, বাড়িতে হয় না, গাড়িতে হয় না, কিসে হয়? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কে কোন জায়গা দিয়ে ফুটুস করে দেয়, ভরসটে আছে। বন্ধুগণ, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, সারাদিন ঠেলা গাড়ি চালাইছে, সারাদিন রিক্সা বেশ, সারাদিন কাজ করে ঘর মাত্র কলে বরে, ঘরের মধ্যে ঢুকেছে ভুসি দিয়া, মিহিন আটার ভুসি, সেই ভুসি দিয়ে রুটি বানানো হয়েছে। ওই রুটি খেতে দেওয়া হলো। বউ পাশে বসে বাতাস করতেছে, ঘাম মোছাই দিতেছে, আর একটু খাও। এরপরে যত্ন করে খাইতে দিল। গরিব মানুষ খায়া খুয়া শুয়ে গেছে। ঘরের মধ্যে এসি নাই, গদি নাই, ঘরের ভিতরে তোষক নাই, ল্যাপ নাই, শর্ট বিছায় দিয়েছে। বালিশটা এত শক্ত মনে হয় যেন ইটের উপরে কভার লাগানো। এই বালিশের উপরে মাথা রেখে ঘুমা শুয়ে গেল। সিডেক্সিন খাওয়া লাগে নাই,
রিল্যাক্সিন খাওয়া লাগে নাই, ভ্যালিয়াম খাওয়া লাগে নাই, মডার্ন খাওয়া লাগে নাই, ঘুমের ঔষধ একটাও খাওয়া লাগে নাই। শুয়ে এমন ঘুম দিল, নাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনের আওয়াজ ফেল করে গেল। দেখছেন অবস্থা? শান্তি টাকা দিয়া পয়সা দিয়া হয় না, শান্তি দেন কে? জোরে বলেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎকর্মশীল বান্দা হন, ওই বান্দাদেরকে মানুষেরা ভালোবাসে। সৎকর্মশীল বান্দা মাওলানা শামসুদ্দিন সাহেবের কত গাড়ি আছে, কত ইন্ডাস্ট্রি আছে, মানুষে ভালোবাসে কিনা কোন? ভালোবাসে কিনা? একটা নমুনা দেখাইলাম। যারা দিনদার, পরহেজগার, ইমানদার, সৎকর্মশীল, আল্লাহ তাদের ব্যাপারে কি করে শোনেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ পাক বলেন, যারা নাকি ঈমান এনেছেন আর আমলে সালেহ করে, রব্বুল আলামিন তার বান্দাদের দিলের মধ্যে তার জন্য মহব্বত পয়দা করে দেন। মানুষেরা ভালোবাসে, মহব্বত করে। সম্রাট আকবর নাম শোনেন নাই? কোথাকার প্রেসিডেন্ট? ভারতবর্ষে। কত বড় নাম করা ব্যক্তি, দ্বীন ইলাহি চালু করলো। তার নামে আল্লাহু আকবার চালু করলো। আল্লাহু আকবার বলতে যেন তারে বোঝানো হয়। জিল্লে ইলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে। তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল, কুর্নিশের ব্যবস্থা করে দিল। হযরতে মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি এর বিরোধিতা করলেন। বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জেলের মধ্যে ঢুকাই দিল। তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল, একটা গেট বানানো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি, আর এটাই সে কুর্নিশ হিসেবে ধরে নেবে। তিনি মাথা নিচু করলেন না, মর্দে মুজাহিদ বাদশার দরবারে নিজের বাম পাখানা আগে ঢুকাইয়া দিলেন। এই অপরাধে তাকে কারারুদ্ধ করা হলো। জেলখানার ভিতরে তিনি আছেন। কয়েক মাস পরে জেলার সাহেব চিঠি লিখেছেন বাদশার কাছে, যাবা না, জেল তো হয় চোরের জন্য, ডাকাতের জন্য, বদমাশদের জন্য। কারে পাঠাইলেন জেলখানায়? মুজাদ্দিদ আল-বিসানি নামক যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন, তিনি আসার পরে কয়েক মাসে আমার জেলের মধ্যে চোর আর ডাকাত যা ছিল সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সম্রাট আকবর সেকেন্দ্রায় তার কবর রয়েছে, কেউ জিয়ারত করতে যায় না। মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আজও হাজার হাজার মানুষ কবরের কাছে জিয়ারত করতে যায়। দিনদার, ইমানদার, সৎকর্মশীল হলে আল্লাহ পাক তার মহব্বত মানুষের দিলের মধ্যে পয়দা করে দেন। ভাইরা আমার, এই পৃথিবীর বুকে ভালো কাজ যারা করে তাদের জন্য ফুল বিছায় কেউ দেয় না। ফুল দেয়? ফুল দেয় না, কণ্ঠকা কীর্ণ থাকে। নবীজি কালেমার দাওয়াত দিয়েছিলেন, এই কারণে নবী কোনো ফুলের বিছানা পান নাই, ফুলের মালা পান নাই। কাফির বেঈমানেরা নবীজিকে মারধর করেছে, দান্দা মোবারক শহীদ করেছে। হযরতে বিলালকে উটের পায়ের সাথে বেঁধে দিয়ে উট তাড়ায় দিয়েছে, দড়ির মাথায় বেলাল বাঁধা।
পিঠের থেকে চামড়া খসেছে, মাথা থেকে চামড়া খসে গেছে। উত্তপ্ত মরুভূমির উপরে হযরত বিলালের রক্তাক্ত শরীরকে চিৎ করে শোয়াই দিয়েছে। চতুর্দিকে কাফেররা দাঁড়ায়া লোহার ডান্ডা দিয়ে তাকে পিটাইছে আর বলেছে, লাত মানাতির উপরে এখনো ঈমান আন। হযরত বিলাল একটা ভাঙ্গা আঙ্গুল কোন রকম আকাশের দিকে উঁচু করে বলেছেন, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত অত্যাচার করা হলো, হযরতে খাব্বাব হযরতে খুবাইবকে মারা হলো, রাসূলের দান মুবারক শহীদ হয়ে গেল। এত কষ্টের পরে, এত কাটার মধ্য দিয়ে আর তাদের সাইয়াত গুলি হাসানাত দিয়ে বদলায় দেব।